বলে রাখি, যখনই আমরা কখনো স্লিপিং কোচ নিবেন, খবরদার দোতলা নিবেন না। আমরা দোতলা নিয়েছিলাম, আমরা আজকে দোতলা নিয়েছিলাম, কিন্তু এত খারাপ, মানে আপনি ঝাঁকা খাবেন। যদি আপনি ঝাঁকাতে আপনার কোনো সমস্যা না, আর আপনি যদি অ্যাডভেঞ্চারাস হতে চান তাহলে দোতলা আপনি নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি পড়ে যাওয়ার কোনো ভাবনা আছে তাহলে আমি নিচেরটাই হলো বলবো নেওয়া। তো ঠিক আছে, কালকে দেখি আমাদের আবার কি ওয়েট করতেছে আমাদের জন্য। আমার নিচে আসছে কেমনে, এখানে কয়েকটা সিট ফাঁকা ছিল, এখানে কেউ আসবে না, এই জন্য আমরা করছিলাম। ওকে ঠিক আছে, এখন আমরা ঘুমাবো। গুড নাইট। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কক্সবাজারে রওনা দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু এখন জার্নিটা স্টার্ট হয়ে গেছে। তো একটু আগে দেখলাম নুরাজবাবু অনেক বক বক করতেছিল, অ্যান্ড সে এখন ঘুমোচ্ছে, বিকজ অনেক বক বক করছে এতক্ষণ। এরপর হচ্ছে যেহেতু এখন রাত্রি অনেক বাজে, প্রায় 12:30টার মতো আমাদের বাস ছেড়ে দিচ্ছে অলরেডি। তো এই দেখো অন্ধকার চারদিকে, আমি একটু হালকা করে ভিডিও করলাম, অ্যান্ড আমি একটু পরে ঘুমিয়ে পড়বো। অ্যান্ড আমাদের মা ছেলের ঘুম ভেঙে গেছে সকাল 5টায়। দেখো একদম ভোরে আমরা উঠে গেছি, মানে সকাল হয়ও নেই, 5টার আগে 4:30টার মতো বাজে। তখন নুরাজবাবু উঠে গেছে, অ্যান্ড উঠে বসে বসে সে প্রকৃতি দেখতেছিল, অ্যান্ড আমি ওকে ভিডিও করতেছিলাম, জিজ্ঞেস করতেছিলাম যে এত সকালে কেন সে উঠলো। কয়টা উঠছো? উঠছো কয়টা? কেমন লাগছে? একটু ঘুমাই চলো। কেন? আমার শেষ হয় আসছে না। ওই দেখো সবাই ঘুমাইতেছে, আমরা মা পুনরায় করছি। আমার যদি এখন চা খাওয়াইতো খুব ভালো লাগতো। হ্যাঁ, তখন তো সবকিছু পড়ে যাবে, সবকিছু পড়ে যাবে। সকালবেলায় ফ্রেশ একটা ঘুমছে বলে আজকে হয়তো কক্সবাজারে গিয়ে একটু এনজয় করতে পারবো, তাহলে আমার এখন হোটেলে গিয়ে ঘুমোইতে হইতো। টাকাটাগুলো আমার খুব পছন্দ। এই যে টাকা কিচ্ছু দেখতে পারতেছি না। কত সুন্দর ভিউ, ওয়াও। ঘুম কেমন ছিল? সারা রাত ঘুমাইছি না, বন্ধ করে ঘুমাইছি। অ্যান্ড সবশেষে আমরা কক্সবাজারে এসে পৌঁছে গেছি, তখন বাজে সকাল 8টা। অ্যান্ড সারা রাত জার্নি করার পর আমাদের অবস্থা একদমই খারাপ, সবার চেহারা দেখার মতো না, বাট কিছু করার নাই। এরকম একটা লং জার্নিতে এরকম হবে। রোডে সেই লাগতেছে। আর এই হচ্ছে আমার অবস্থা, একদম চোখ ডুলতে ডুলতে অবস্থা খারাপ, চোখ মুখ ফুলে গেছে। আর সারা রাত জার্নি করার পর মনে হচ্ছে যে আমার চুল টুল একদমই অবস্থা খারাপ কোনো। এরপর আমরা সবাই মিলে একটা অটো করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাট অটো জার্নিটা এত হরবল ছিল, মানে একটু পরপর মনে হচ্ছে ঝাঁকি দিয়ে আমাকে ফেলে দিচ্ছিল। আমি ভিডিও করতে পারতেছিলাম না, আর নুরাজবাবু বলতেছিল তোমার ক্যামেরাটা প্লিজ অফ করো, বাট আমি তো ক্যামেরা অফ করার মানুষ নই। এনিওয়েজ দেখো আমাদের অবস্থা সবারই একদম মনে হচ্ছে বোসকা বাসকে নিয়ে কোথাও পালাচ্ছি, এরকম একটা অবস্থা। বাট পুরো জার্নিটাতে আমাদের খুব একটা খারাপ লাগেনি, কারণ সব কাছের মানুষরা একসাথে হলে এমনিতেই মজা হয়। এনিওয়েজ
দেখতে থাকো, আমরা নেক্সট আরও ব্লগ দিব। অ্যান্ড আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, টাটা। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই কক্সবাজার আসবে বলে আমার জামাই কালকে রাতে আমাকে এই সানগ্লাসটা গিফট করছে। অ্যান্ড আমি সাধারণত সব রকমের সানগ্লাস পরি না, যেটা আমাকে স্যুট না করে সেটা তো আমি একদম পরবই না। বাট জামাইয়ের গিফট বলে কথা, বা আমার কাছে মনে হচ্ছে সানগ্লাসটাতে আমাকে ভালোই লাগছে। আর তোমরা কমেন্ট করে জানিও। বাই বাই।